আজকে আমি খুব হ্যাপি জানো, কারণ আজকে আমার মানে ছেলে হওয়ার খুশিতে আজকে আমি আমার পাড়ার সবাইকে মিষ্টি খাওয়াবো। মানে শ্বশুরবাড়ি পাড়াতে আমার বর সবাইকে মিষ্টি খাইয়েছে, শুধু আমার এখানে বাকি ছিল মায়ের বাড়িতে। ডেলিভারির পরে তো আর আসা হয়নি, আমি ওই বাড়িতে ছিলাম, তো কাল রাতে এই বাড়িতে এসেছি, তো সেই জন্য সেটা দেখা যাচ্ছে। তো কথা হচ্ছে যে আজকে আমি বাড়ি চলে যাব, আর এখানে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। তো আমার ছেলে হওয়ার পর থেকে না এখানে পাড়াতে মিষ্টি দেওয়া হয়নি, মানে মিষ্টি মানে হয় যে মিষ্টি দেওয়ার একটা কথা ছিল, মা বলেছিল দেবে। তো আজকে ভাই টাকা দিয়েছে, বললো মিষ্টি নিয়ে এসে সবাইকে দিয়ে দে। তো ভাইকে বলেছিলাম যেতে, ভাই বললো না আমি একটু বেরাবো, তুই যা। তো এখন যাচ্ছি মিষ্টি আনতে আমাদের পাড়ায় সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য, আমার ছেলে হয়েছে সেই খুশিতে। তো চলো সবার আগে যাচ্ছি দোকানে মিষ্টি নিতে, মিষ্টি নিয়ে আসি, তারপরে একটা মতন ঘর। তো এখন যাচ্ছি আনতে। তো চলো সবার আগে মনা আমার সঙ্গে তুই যাবি, চল তাদের রেডি হ, মনা রেডি হ, চলো তুই আমার সঙ্গে যাবে। তো মনা আর আমি এখন যাচ্ছি, আর আমার ছেলেটাকে রেখে যাচ্ছি মায়ের কাছে। দেখো না পিট পিট করে দেখছে খালি, এই দেখো পিট পিট করে খালি দেখছে। এই যে পিট পিট করে, এই যে বাবা বাবা বাবা, এই যে পিট পিট করে দেখছে। আর একটু বড় হলে হয়তো রেখে যাওয়া যাবে না, এখন ছোটো আছে বলে রেখে যেতে পারছি। সো চলো যাই দোকানে, কটার সময়। বাবু তুই বেরোবি? হ্যাঁ বেরোবি না? দিয়ে আসবি না আমাকে? মা বলছে যে খাবার নিয়ে যেতে, তো রান্না করবে তারপরে, এখন 9টা সাড়ে 9টা হলেও হবে। ঠিক আছে, ততক্ষণ তুই কী করছিস করে নে, আমি এটা নিয়ে আসি তারপরে যাব। ঠিক আছে, তো চলো এখন সবার আগে মিষ্টিটা নিয়ে এসে যাক। লাগবে আবার 6 মাস পরে লাগবে, আগে থেকে বলে দেবো। হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন চলে এসেছি মিষ্টির দোকানে, আমাদের মিষ্টি এখন প্যাকিং চলছে, আগে থেকে অর্ডার দেওয়া ছিল না, তো যেটা পেয়েছি সেটাই নিয়েছি। তারপরে ওইদিকে প্যাকেটে চলে, আমরা চলে এসেছি এখন মিষ্টির দোকানে। এবারে তোমাদের মনে এই ডাউটটা আসতে পারে, মিষ্টি যখন পাড়ার লোককে খাওয়াবো তাহলে তো কারণ আমার বাড়ির লোকের আসা উচিত ছিল, মা বা ভাই। ভাইয়ের অ্যাকচুয়ালি ভরসা হয় না যে মিষ্টি পছন্দ হবে কি না হবে, মানে ও নিয়ে গেলে আমার পছন্দ হবে কি না হবে, ঠিকঠাক করে আনতে পারবো কি না পারবো। তো সেই জন্য ভাই আমাকে দায়িত্ব দিয়েছিল। তো মায়ের কাছে বাবুকে রেখে এসে চলে এসেছে মিষ্টির দোকানে। আর অর্ডারটা না আগে থেকে দেওয়া ছিল না, তো যা মিষ্টি ছিল সেরকমভাবে নিয়েছিলাম, মানে ইচ্ছে ছিল রসগোল্লা নেওয়ার, তো রসগোল্লা পাইনি, তো পান্তুয়া নিয়েছি। তো চলো মিষ্টি নেওয়া আমাদের ডান, মোটামুটি সব নেওয়া হয়ে গেছে। আর আমি কাউন্টিং করে নিয়েছিলাম যে কটা বাড়িতে দেওয়া হবে, তো সব কিছু নেওয়া হয়ে গেছে। গরম লাগছে যে কি বলতে, বাইরে দেখে আসা। তো এই জিনিসটা পার্সেল এসে গেছে, আমি বাবুর জন্য একটা বিছানা অর্ডার দিয়েছিলাম, সন্ধানের জন্য একটা বিছানা অর্ডার দিয়েছিলাম, তো চলে এসেছে। বলেছিলাম কটন ভালো কোয়ালিটি, এখন জানি না কী হবে, একটু খুলে দেখি। টাকা দিয়েছে তো, এটা ওইখানে আসবার কথা ছিল, এই বাড়িতে চলে এসেছে। ঠিক হয়েছে, দোষটা তো ওদের। আমি তো কালকে ফোন করেছিলাম যে আমাকে দিয়ে দাও, বললো যে না আজকে আর দেওয়া যাবে না, দেরি হবে। তারপরে বললো আপনি, আমি বললাম যে আমি থাকবো না, আমি তো মায়ের বাড়িতে যাবো। বললো আপনার মায়ের বাড়ি কোথায়? কোনো রাজপুরে। বললেন চলে যান, আমার লোক আছে ওখানে দিয়ে দেবেন। আমি ওই জন্য চলে এসেছি, আমি আর ওয়েট করিনি। তো এই যে চলে এসেছে বিছানা, এটা তোমাদেরকে পরে আমি খুলে বাড়িতে গিয়ে দেখাবো, এখন দেখাচ্ছেন, এখন থাক, আমি এখন প্যাক করবো। মিষ্টিগুলো দেওয়ার ব্যাপার আছে আমার, তুমি দিতে যাবে না আমি যাবো? তুমি দিয়ে দাও, আমি যাচ্ছি না। তো এখানে থাক, আর এই যে সব এখানে রয়েছে মিষ্টি, তো 3-4জনকে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, নাড়ুদাকে দিয়ে দিয়েছি, আর ফুলদাদাকে দিয়ে দিয়েছি, কৃষ্ণদা ওনাকে দিয়ে দিলাম একটা, সোজা মাসিকে দিয়ে দিয়েছি, 4টে দেওয়া হয়ে গেছে। আর বাকি এগুলো রয়েছে, এগুলো যারা যারা দেওয়া আছে মানে হিসেবে রয়েছে তাদের সবাইকে দিয়ে দাও, মানে আমাদের পাড়ায় সবার জন্য রেখেছি। মিষ্টিগুলো মা দিয়ে এসেছে, আর আমি আমার বাড়ির আশপাশে মানে মামা মামি ভাবি এদেরকে দিয়ে যাচ্ছি। আসুন নেই, অন্ধকার লাগছে নাকি? ছেলের জন্য, ছেলের জন্য দিয়েছে। হ্যাঁ দিলাম ওইদিকে নেই।
বাপরে গরম আটার বাড়ি সারা বাড়ি একটা চাই হয়েছে, বেশিরভাগটা দেওয়া হয়েছে, মা বেশিরভাগ দিয়ে দিয়েছে, আমি এই কয়েকটা বাড়ি একটু দিয়ে দিচ্ছি। এই কি জানো কিরম না জিজ্ঞেস করলি না? আরে বলো না বলে বল বিয়ে বল নাকি বিয়ে এক্ষুনি চলে যাবো। প্ল্যান করেছিলাম তো একদম পুরো চলে এসছে বৃষ্টি, প্রচুর মেঘ করেছে, সেজন্য বাড়ি যাওয়া ক্যান্সেল। আর আমার পুচকেটা আমার কোলেই ঘুমাচ্ছে। আর কি বলে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মতন হয়েছে। তো মনার এখন অনেক রকম বক্তব্য রয়েছে। মনা তো তখন ছোটো ছিল, মনা খালি কেক, মিষ্টি, চিপস, চকলেট এগুলো খেতে ভালোবাসতো। আমাকে এখন বলছে মিমি এগুলো একদম খাওয়া বাজে জিনিস, তুমি এগুলো একদম খাবে না, বাবা তোমার ছেলেকেও দেবে না। তোমার ছেলে যদি আমার কাছে থাকে কোনোদিন তোমার ছেলেকে এইগুলোর সাথে কী করবি না মনা, কোনোদিন কী খেতে দিবি না? মিষ্টিও দিবি না। আর কি বললি? কিচ্ছু ছুতে দেরি হচ্ছে। আর আমাদের তো দিদি তখন আসতে পারিনি, দিদি আসতে পারিনি, মানে আমার দিদি মানে ওর মাসি, ওর মাসি ওর জন্য কি এনেছে গিফট সেগুলো এখন দেবে। তোমরা দেখো কি গিফট এনেছে। জামা আছে আর এখানে একটা গয়না। ও বাবা কি এনেছে দেখাও, দেখাও খুলে দেখাও। আর এটা হচ্ছে নানিমা। নানিমা ও বাবা তাই কি এসছে এগুলো? আমার ছেলের জন্য কি এনেছে মাসিমণি? মাসিমণি মাসিমণি তখন আসার কথা ছিল কিন্তু ডেলিভারির পরে আমার সোনাকে নিয়ে কিন্তু সেকেন্ড টাইম গেলাম মায়ের বাড়িতে, তাও আর দুদিনেরই জন্য। দিদির সাথে দেখা হলো ডেলিভারির পরে প্রথম। তো ওর জন্য ওর মাসি কী কী এনেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে সুন্দর একটা পিঙ্ক কালারের টি শার্ট রয়েছে, মানে প্যান্টার সেট, তার সঙ্গে একটা রূপোর চেন এনেছে, মানে চেনটা দিয়েছে মা, আর একটা পদও দিয়েছে দিদি। দিদি অনেক দিন থেকে আসবে আসবে করছিল, কিন্তু দিদি একটু ব্যস্ততার কারণে আসতে পারেনি। দিদির ধান চাল চাষ করে তো সেজন্য দিদি আসতে পারেনি। তো অনেক দিন পরে দিদির সাথে দেখা হলো। আর ওর মামা একটা সুন্দর ওকে চাঁদ আর তারার লকেট দিয়েছে। ডেলিভারির পর থেকে না আমি সব কিছুই একা করছি, আমার কিন্তু সাহায্য করার মতন কেউ নেই। ডেলিভারির পর থেকে 5 দিন মা আমার কাছে ছিল, তারপর থেকে কিন্তু আমি সমস্তটা একাই করি আমার নিজের বাড়িতে থেকে। আমি কিন্তু মায়ের বাড়িতে আসিনি। ডেলিভারির পরে হয়তো সব মেয়েরা মায়ের বাড়িতে গিয়ে থাকে। আমার বর আমার বাচ্চাকে বা আমাকে ছেড়ে থাকতে পারবে না, সেটা সবথেকে বড় একটা রিজন। সেই জন্য কিন্তু মায়ের বাড়িতে আমি গিয়ে থাকিনি। মানে 12 দিনের বাচ্চা নিয়ে কিভাবে আমার সংসার সামলেছি, সংসারের কাজ বাজ, কাচা ধোয়া, রান্না, বাচ্চা সামলানো কিভাবে করেছি সেটা একমাত্র আমি জানি। তোমার সাথে ভিডিওতে আমি শেয়ার করতে পারিনি, কারণ তখন শরীর ঠিক ছিল না, আমার বাচ্চা অনেক ছোট, একা সব কিছুটা ম্যানেজ করা সম্ভব নয় বলে কিন্তু সেভাবে ভিডিও আমি করে উঠতে পারিনি। তো ভাবলাম ফাইনালি চলো এখন তোমার বাচ্চাটা একটু বড় হয়েছে, আস্তে আস্তে তোমার সাথে একটু ভিডিওগুলো শেয়ার করতে থাকি।